বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন ও মেহেদি হাসান। প্রথমে চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সায়েম, বন্যার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জে গতকালকের যে পরিস্থিতি ছিল যমুনার পানি, সেটি কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে বলা চলে। আজকে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে 56 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকালের তুলনায় 3 সেন্টিমিটার কমেছে আমরা বলতে পারি। আসলে সিরাজগঞ্জের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পানি বৃদ্ধির কারণে, সেটি কিন্তু আসলে সিরাজগঞ্জের প্রায় বিভিন্ন উপজেলা প্রায় 34টি ইউনিয়নে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ। আমরা একটু দেখা যাচ্ছে সদর উপজেলার সাতিয়ানতলী এলাকায়, সেই এলাকায় কিন্তু আসলে এই এলাকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে যাতায়াত ব্যবস্থার কিন্তু আসলে অবনতি ঘটেছে, যে কারণে আসলে একমাত্র ভরসা হিসাবে নৌকা নিয়ে তারা পারাপার হচ্ছেন এবং চলাচল করছেন। এছাড়াও কিন্তু টিউবওয়েল এবং অন্যান্য যে তাদের যে জায়গা জমি রয়েছে তাদের থাকার অবস্থা কিন্তু আসলে খুবই ব্যাঘাত ঘটছে এবং বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে পড়েছেন কিন্তু আসলে এখানকার এই অঞ্চলে যারা মানুষ যারা পানিবন্দী হয়ে এছাড়াও কিন্তু তারা তাদের যে শিশু এবং গবাদি পশু রয়েছেন এবং অন্যান্য যে তাদের যে জীবনযাত্রা রয়েছেন সেগুলোর কিন্তু আসলে অনেকটাই পিছিয়ে পড়েছে। আসলে তাদেরকে আসলে যাতায়াতের ব্যবস্থা দুর্গম হবার কারণে কিন্তু আসলে তারা কিন্তু জীবনযাত্রার যে চলমান যে খাবার সংকট দেখা দিয়েছে সেটি কিন্তু আসলে তীব্র আকার ধারণ করেছে। তারা আসলে চাচ্ছেন যে তারা যেন সরকারি অথবা বেসরকারি জায়গা থেকে তারা কিছু সহযোগিতা চান, তারা সেই ক্ষেত্রে যেন তাদের বিশুদ্ধ খাবার এবং পানির যেটি রয়েছে বিশুদ্ধ পানি সেটি যেন আসলে সরবরাহ করা হয়। এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে কিন্তু আসলে আসলে বিভিন্ন রকম মেডিকেল টিম এবং তাদের যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেগুলোতে আসলে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে যারা আসলে অসুবিধার মধ্যে পড়েছেন। এছাড়া সিরাজগঞ্জে আজকে ত্রাণ মন্ত্রণালয়ের যে প্রতিনিধি রয়েছেন তিনি আসার কথা রয়েছেন এবং ভাঙন এলাকাগুলো পরিদর্শন করার কথা রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব আর এক সহকর্মীর কাছে। আমরা জানতে চাই আসলে সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা। জামাল। সায়েম, আপনি যেমনটি বলছিলেন সিরাজগঞ্জের কথা, আসলে লালমনিরহাটে কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুধু তিস্তা নয়, লালমনিরহাটের ধরলা সহ যে কয়েকটি নদী রয়েছে সবগুলো নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আসলে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু তিস্তা নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার পরে অন্তত জেলার 5 উপজেলার কমপক্ষে 10,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষকোচা ইউনিয়নের গোবর্ধন এলাকা, এবং গোবর্ধন এলাকা নয় শুধু, সদর উপজেলার কালমাটি, হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি সহ নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নের অন্তত 10,000 মানুষ যে পানিবন্দী রয়েছে তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগে রয়েছে। এছাড়া কিন্তু হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বিদ্যালয় আজকে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু যে গ্রামীণ রাস্তাঘাটগুলো রয়েছে নদী তীরবর্তী এলাকায়, সেই নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাটগুলো কিন্তু তলিয়ে গেছে এবং এতে কিন্তু চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বাড়িঘরে পানি থাকায় কিন্তু সাধারণ মানুষ তাদের যে সাংসারিক দৈনন্দিন কাজগুলো রয়েছে সেই সাংসারিক কাজগুলো করতে কিন্তু নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। একটি বিষয় জানাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকায় লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ পরিদর্শন করে গিয়েছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে পানিবন্দী পরিবারগুলো রয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে। খুব দ্রুতই এই বরাদ্দগুলো আসলে বন্টন করা হবে। তবে যে পানিবন্দী পরিবার রয়েছে এবং নদী তীরবর্তী যে বাসিন্দা রয়েছে, দুই নদীর ডান তীর এবং বাম তীর উভয় তীরের বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন আসলে এই ত্রাণ বা অন্য যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা, সেটি কিন্তু তাদের কোনো প্রত্যাশা নয়। এই তিস্তার পানি অল্প পানিতেই সৃষ্টি স্বল্পমেয়াদী বন্যা অথবা বিপদসীমা অতিক্রম না করতেই যে স্বল্পমেয়াদী বন্যা হওয়ার পর নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই ভোগান্তি থেকে স্থায়ী সমাধান পেতে কিন্তু আসলে তিস্তা নদীর খনন অর্থাৎ পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে নদীর খনন অথবা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কার্যক্রম অর্থাৎ যে প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় এমনটি কিন্তু দাবি জানিয়েছে। আর একটি তথ্য জানিয়ে রাখি, এ পর্যন্ত কিন্তু জেলায় কিন্তু 2 দফা তিস্তার পানি বৃদ্ধি পেল এবং এ পর্যন্ত জেলার যে 2 দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধি পাওয়া পানি কিন্তু এ পর্যন্ত আবার বিপদসীমা অতিক্রম করেনি। আসলে বিপদসীমা অতিক্রম না করলেও 2 দফায় স্বল্পমেয়াদী বন্যায় নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়েছিল এই নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা। এই ছিল লালমনিরহাটের পানিবন্দী এবং তিস্তার সর্বশেষ খবর। অরিন।